ডুব দে রে মন কালি বলে ডুব দে রে মন কালি বলে। নমস্কার। আজ কিন্তু আমরা চলে এসেছি হালিশহরের সাধক কবি রামপ্রসাদের ভিটেতে। অষ্টাদশ শতাব্দীর প্রথম ভাগের শাক্ত সাহিত্যের আদি স্রষ্টা ছিলেন সাধক কবি রামপ্রসাদ। মূলত ভক্তিগীতি এবং মাকে নিয়েই গান কবিতা লিখতেন। পরবর্তীতে সেগুলোকেই আমরা রামপ্রসাদী হিসেবে জানি। হালিশহরের এই ভিটেতেই তিনি তার জীবনের শেষ সময়টাও কাটিয়েছিলেন। সেখানেই গড়ে উঠেছে এই মন্দির। কথিত আছে মায়ের মূর্তি তিনি হাতেই গড়তেন এবং পুজোর পর বিসর্জনের সময় তা নিজেই হাতে করে গঙ্গায় নিয়ে যেতেন বিসর্জন দিতে। এমনই একদিন মায়ের মূর্তি বিসর্জন দিতে গিয়ে গঙ্গায় তিনি লীন হয়ে গেছিলেন। আর এই আজকে আমরা চলে এসেছি তারই এই ভিটেতে। এখানে একখানি বড় পুকুরও আছে, চারিদিক দিয়ে ঘাট বাঁধানো। পুকুরটি বেশ বড় এবং এর মধ্যে বিভিন্ন ধরনের মাছের সাথে কিন্তু একটু ভালো করে খেয়াল করে দেখলে কচ্ছপেরও দেখা মেলে। মন্দির প্রাঙ্গণেই রয়েছে একটি পঞ্চবটী বন। বলা হয় এই বনের মধ্যেই তখনকার সময়ে সাধক পঞ্চমুণ্ডাসনে বসে করেছিলেন মায়ের আরাধনা। মন্দির প্রাঙ্গণটি বেশ বড় এবং খোলামেলা অনেকটা জায়গা জুড়ে। আর এই মন্দির প্রাঙ্গণেই রয়েছে একটি বকুল গাছও। মায়ের পুজো সব শেষ করার পর ভক্তগণ তাদের মনস্কামনা পূর্ণ করার জন্য এই গাছের ডালেই তাদের মনস্কামনা ঢিল আর সুতোর সাথে বেঁধে দিয়ে যায়। তা পূর্ণ হলে আবার যথাসময়ে তা খুলেও দিয়ে যায়। মন্দির প্রাঙ্গণে অনেকগুলি কক্ষের মধ্যে একটি ধ্যান কক্ষও রয়েছে। কক্ষের ভেতরেই রয়েছে সাধকের একটি মূর্তিস্বরূপ বিগ্রহ। এখানে আরও রয়েছে একটি শিব মন্দির এবং তার ভেতর আছে একটি শিবলিঙ্গ, যেখানে চলে শিবের আরাধনা। শিবরাত্রির সময় এই জায়গাটা আরও সুন্দর করে সেজে ওঠে। তাছাড়া প্রতিদিন এখানে কুপন কেটে প্রসাদ নেওয়ারও ব্যবস্থা আছে। তাছাড়াও মন্দির কমিটির তত্ত্বাবধানে এখানে জনসাধারণের জন্য সাধারণভাবে প্রসাদ বিতরণও করা হয়। এই জানুয়ারি মাসেই ২৬শে জানুয়ারি মায়ের অন্নকূট অনুষ্ঠানটিও এই মন্দির প্রাঙ্গণে পালন করা হয়। সেদিনও প্রচুর ভক্তের ভিড় এখানে লক্ষ্য করা যায়। মন্দির দর্শনের সময় মূলত শীতকালে সকাল ৭:৩০ থেকে দুপুর ১২টা পর্যন্ত, বিকালে ৩টে থেকে সন্ধ্যা ৭:৩০ পর্যন্ত। সাধক রামপ্রসাদ সেন আর মায়ের মন্দিরকে ঘিরে এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।